বীরভূম জেলার রাজনগর ব্লকের খয়রাডিহি গ্রামকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনাটি সামনে এসেছে তা নিছক একটি গ্রাম বা একটি এলাকার সমস্যা নয়। এটি বৃহত্তর গণতান্ত্রিক কাঠামোর ভিতরের ফাঁকফোকর, মানুষের আস্থা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন খয়রাডিহির মতো একটি গ্রামে ভোট বয়কটের সিদ্ধান্ত নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক ঘটনার মূল সূত্রপাত একটি গুরুতর অভিযোগ থেকে। গ্রামের প্রায় ৬৫ জন মানুষের নাম বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই করা প্রশাসনের কাজ, কিন্তু এই অভিযোগ ঘিরে যে ক্ষোভ, হতাশা এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে তা ইতিমধ্যেই গ্রামবাসীর একটি চরম সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে গ্রামবাসীকে। তারা ঠিক করেছেন, যদি তাদের ভোটাধিকার নিশ্চিত না হয় তবে তারা পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই বয়কট করবেন, মানে ভোট দেবেন না। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটি হলো এই ভোটাধিকার। একজন নাগরিকের নিজের প্রতিনিধি বেছে নেওয়ার অধিকারই তাকে রাষ্ট্রের সক্রিয় অংশীদার করে তোলে। এই প্রেক্ষাপটে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানে শুধু একটি প্রশাসনিক ভুল নয়, এটি সরাসরি একজন নাগরিকের মৌলিক অধিকার হরণ করা। ভারতের মতো বৃহৎ গণতন্ত্রে ভোটার তালিকা তৈরির দায়িত্বে থাকা নির্বাচন কমিশন, তারা বিভিন্ন পর্যায়ে তালিকা সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি এবং মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কাজ করে। এই পুরো প্রক্রিয়াটিকে অনেক সময় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বলা হয়, কিন্তু বাস্তবে এই প্রক্রিয়ায় ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনেক সময় দেখা যায় তথ্যের অসামঞ্জস্য, ঠিকানা পরিবর্তনের ভুল আপডেট, স্থানীয় স্তরে অবহেলা বা অসতর্কতা, প্রযুক্তিগত ত্রুটি, এইসব কারণে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। খয়রাডিহির ঘটনায় গ্রামবাসী ঠিক এই অভিযোগটাই তুলেছেন। মানুষ সাধারণত ভোট বয়কটের মতো চরম সিদ্ধান্ত সহজে নেয় না। এর পেছনে থাকে দীর্ঘদিনের হতাশা, অবিশ্বাস এবং বঞ্চনার অনুভূতি। খয়রাডিহির ক্ষেত্রেও সেটাই স্পষ্ট। গ্রামবাসীর বক্তব্য, যখন তাদের নামই ভোটার তালিকায় নেই তখন তারা ভোট দেবেন কিভাবে? আর যদি তাদের অধিকারই কেড়ে নেওয়া হয় তাহলে সেই নির্বাচনী প্রক্রিয়ার বৈধতাকেই তারা প্রশ্ন করছেন। খয়রাডিহি গ্রামের বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। এরকমই বেশ কয়েকজন বাসিন্দার বক্তব্য। আমাদের গ্রামে ৬৫ জনের নাম বাদ দিয়েছে, যারা বিগত কয়েক দশক ধরে আমাদের এই গ্রামের স্থায়ী বাসিন্দা। তাদের মধ্যে অনেকের বয়স হচ্ছে ৬৭। তাই যতক্ষণ না এইসব ভোটারের নাম ভোটার তালিকায় স্থান পাচ্ছে, ততক্ষণ আমাদের গ্রামে কোনো প্রকারের রাজনৈতিক প্রচার হবে না এবং আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের গ্রামের তরফ থেকে মানে এই সিদ্ধান্ত যে আমরা আগামীতে বিডিও অফিসে একটা গ্রামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে এবং পরবর্তী সিদ্ধান্ত তারপরে নেওয়া যাবে। এই মনোভাবকে প্রতিবাদী গণতন্ত্র বলা যেতে পারে, যেখানে মানুষ অংশগ্রহণ না করে বরং অংশগ্রহণ থেকে বিরত থেকে প্রতিবাদ জানায়। তবে এই পদ্ধতি কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক রয়েছে। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত, তিনিও নাকি গ্রামবাসীর সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করেছেন। এটি একটি অস্বাভাবিক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। সাধারণত রাজনৈতিক দলগুলো চায় যত বেশি মানুষ ভোট দিক, কারণ বেশি ভোটার মানে বেশি সম্ভাবনা। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি শাসক দলের প্রতিনিধি নিজেই বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করছেন। এর অর্থ হতে পারে সমস্যা বাস্তব এবং গুরুতর। স্থানীয় স্তরে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে, রাজনৈতিক চাপের থেকেও মানুষের ক্ষোভ বেশি শক্তিশালী। খয়রাডিহি গ্রামের বাসিন্দা কি বলছেন শুনুন। রাজনগর ব্লকের আন্ডারে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়রাডিহি গ্রামে ৬৫ জন বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা। সেই জন্য কোনো রাজনৈতিক নয়, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে খয়রাডিহি গ্রামের জনসাধারণকে নিয়ে আজকে আমরা একটা আলোচনা করলাম এবং এই আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হলো, যদি এই ৬৫ জনের নাম ভোটার তালিকায় যুক্ত না হয় তাহলে খয়রাডিহি গ্রামের বাসিন্দা হিসেবে আমরা জনসাধারণের উদ্যোগে আজ থেকেই, এই সময় থেকেই আমরা খয়রাডিহি গ্রামের যত রাজনৈতিক দলের পতাকা আছে, ব্যানার আছে, সমস্ত রাজনৈতিক দল, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক,
সমস্ত রাজনৈতিক দলের পতাকা আমরা খুলে নেব এবং খয়রাডিহি গ্রামে কোনো রাজনৈতিক প্রচার আমরা করতে দেবো না। কোনো গ্রামবাসীর তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি এখন যে সর্বদলীয় যে মানে ভোট প্রচারের আছে, পতাকা আছে, স্টিকার আছে, সেগুলোকে আমরা মুছে দেবো। আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন আজকে আমরা পতাকা নামাবো, যে দলেরই হোক আমরা সসম্মানে নামাবো। যদি আমাদের মকসদ পুরো হয়ে যাবে তখন আমরা পতাকা আবার সসম্মানে টাঙিয়ে দেবো, ওই দেয়াল লেখনও আমরা করিয়ে দেবো। এখন আমরা দেয়াল লেখন মুছে দেবো, আমাদের কালো পতাকা আমরা টাঙিয়ে দেবো। আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে অসম্মান করতে চাই না। গোটা গ্রামবাসীর থেকে আমাদের তরফ থেকে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোট বয়কট করব। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। বঙ্গের নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই কিন্তু একেবারে এসআইআর, অ্যাডজুডিকশন, ডিলিটেড এই 3 অপশন নিয়ে একাধিক মানুষের ক্ষোভ উগড়ে দিচ্ছে। এবার দেখা গেল দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের যে গ্রাম বাসিন্দারা রয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে তারা প্রচারে আসতে দেবে না। তারা কিন্তু যে নির্বাচনী প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে না। কারণ তাদের দাবি হচ্ছে যে এই গ্রামের জীবিত এবং তারা যে স্থানীয় বাসিন্দা খয়রাডি গ্রামের তারা কিন্তু 65 জনের নাম কিন্তু একেবারে বাতিল হয়েছে। তারা ভেবে পাচ্ছে না কি করবে, কোথায় যাবে এবং কি কি তাদের উপর পরিণত পদক্ষেপ। কিন্তু সেখান থেকে বলাই হয়েছে সরকার ট্রাইব্যুনাল যে কোর্ট আছে সেই কোর্টে তাদেরকে আপিল করতে হবে। তবে এই 65 জন বৈধ ভোটারের যখন নাম বাদ গেছে তারা যখন বিক্ষোভ প্রদর্শন করছে সাথে সাথে কিন্তু তারা একবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারতীয় নির্বাচন প্রক্রিয়ার যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ তারা করবে না। সাথে সাথে কিন্তু কোনো রাজনৈতিক দলকে তারা প্রচার করতে দেবে না তাদের খয়রাডি গ্রামে। এদিন দেখা যায় যে 65 জন গ্রামের বাসিন্দা, খয়রাডি যে গ্রামের বাসিন্দা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছে। এমনকি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, কমিউনিস্ট পার্টি হোক বা জাতীয় কংগ্রেস হোক বা অন্যান্য কোন রাজনৈতিক দলকে তারা কিন্তু ওই খয়রাডি গ্রামে কিন্তু প্রচার করতে, রাজনৈতিক কোনো প্রচার তারা করতে দেবেন না এবং ভোটকে তারা বয়কট করেছে। কারণ এই 65 ভোটারকে কিন্তু একেবারে যে তাদেরকে আপিল করানোর যে দায়িত্ব সেই কে নেবে এবং এই গ্রামের মানুষেরা তাদের কিন্তু একটাই প্রশ্ন, তারা বৈধ ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাম কেন বাতিল হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বারবার দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কেন্দ্রীয় সরকার, কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, কখনো তো একেবারে নির্বাচন কমিশনের আয়োজক একেবারে গণেশ কুমারকেও কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ করতে পিছু হয়নি। তো এইটা এখন বলার বিষয়, এই যে খয়রাডি গ্রামের যে বাসিন্দারা রয়েছে তাদের নাম কিভাবে উঠবে। তবে যে নির্বাচন কমিশনের যে ট্রাইব্যুনাল কোর্ট রয়েছে সেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলাই হয়েছে বা কোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের উপর যে আইনি প্রক্রিয়াগুলি রয়েছে এই এসআইআর বাতিল হয়ে যাওয়ার নামের ক্ষেত্রে তারা যদি বৈধ ভোটার হয়ে থাকে তারা কিভাবে আপিল করবে, কিন্তু তারা একেবারে গ্রামের স্তরের মানুষ তারা বুঝতে পারছে না তাদেরকে। তবে এখনো পর্যন্ত এই 65 জনকে কোনো সহায়তার হাত বাড়িয়ে দেয়নি কোনো রাজনৈতিক দল, তাই তারা ক্ষোভ প্রকাশ করে কিন্তু নিজেরাই নিজেদের ভোটার কার্ড হাতে নিয়ে একেবারে বিক্ষোভ প্রদর্শন করছে। তবে এই 65 জনের মধ্যে সনাতনী হিন্দু সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। তো এখানে স্পষ্ট বারবার যখন তৃণমূল যখন কেন্দ্রীয় সরকারকে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ আক্রমণ করছে তো সেখানে বারবার তারা বলছিল যে অন্যান্য একটি সম্প্রদায়কে বেছে বেছে তারা ভোটের তালিকা থেকে বাদ দিচ্ছে। তাহলে দুবরাজপুরের এই উদাহরণ কিন্তু একটি অন্য চিত্র এনে দিচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।